হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো জানিও। বন্ধুরা অনেক দিন পর তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আর এখন বিকালবেলা, সবাইকে শুভ বিকাল। কেমন আছো সবাই জানিও। আর দেখো বন্ধুরা, সামনে নিয়ে পাংখা চলছে আর কতগুলো দেখো কাগজ নিয়ে বসে আছি, বুঝতেই পারছো এতগুলো কাগজ কিসের হয়। কোনো না কোনো কিছু একটা হবে, হয়তো চাকরি মাকরি করবো এরকম মনে হচ্ছে। তোমরা একটু আইডিয়া লাগিয়েও কিসের কাগজ হতে পারে। দেখো এক এক করে এক এক লেখালেখি কালকে থেকে খালি লিখেই যাচ্ছি। আর এটা আর এখন একটা কথাই বলতে হয়, সেই বুড়ো বয়সে এসে লেখাপড়া করা সেরকম অবস্থা। লেখাপড়া করতে করতে এখন লেখার দিন এসে গেছে। আজ থেকে লগভগ 15 বছর আগে পড়াশুনো ছেড়ে দিয়েছি। তারপরে আর কোনো লেখাও হয় না, আর কোনো রকম পড়া হয় কিন্তু অতটা না, ওরকম চলে। আর আমি অতটা শিক্ষিত না বন্ধুরা, মূর্খ। সেই জন্য রোজ রেগুলার তো এই জিনিসগুলো হয় না। এই জন্য লিখতে গেলে কলম ভেঙে যাচ্ছে। আর হাতের লেখা তো হচ্ছে, মানে যার কাছে দেবো সে পড়তে পারলেই ভালো হয়। তা বন্ধুরা, যে জন্য ভিডিওটা করা, আসল কথায় আসি। অতটা আমি বেশি কথা বলি, তা তোমার হয়তো অবশ্যই ডিস্টার্ব হয়। তা তোমরা দেখো, প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো। আমি কিন্তু মানে বলে না যে দুঃখ জিনিস শেয়ার করতে পারি আর না পারি, কমসে কম সুখের জিনিস অবশ্যই শেয়ার করা উচিত। সবাই তো দেখি যে নিজের দুঃখটা, নিজের এইগুলো সুখের জিনিস একটু কমই মানুষের কাছে নজর লেগে যাবে। আর আমি আশা করি যে তোমাদের আশীর্বাদে আমার অনেকটা এগিয়েছি, আরও এগোচ্ছি। সেই জন্য তোমাদের কাছে আশীর্বাদ নিতে আসা। এই যে ফর্ম ফিল আপটা আমি করছি, যে কোনো জিনিসের জন্য হতে পারে। আজ সেটা আমি বলবো না, যেদিন আমি এটাকে পূর্ণতা সেদিনই তোমাদের বলবো। সেদিনের জন্য তোমরা অবশ্যই অপেক্ষা করবে। আর তোমরা সবাই কিন্তু, তোমাদের কাছে আমি আশীর্বাদ প্রার্থনা করছি, সবাই কিন্তু আমাকে আশীর্বাদ করো, যার জন্য আমি এটা বলছি। আর দেখো গুনে গুনে কিন্তু 10টা কাগজের ভিতরে আছে, আর 10টা কাগজেই কিন্তু ফর্ম ফিল আপ করতে হচ্ছে। কারণ বললাম না, দুদিন থেকে কিন্তু মানে খাওয়া ঘুম নেই, এটাই নিয়ে মানে পড়ে আসে যায় বলা যায়। আর তোমাদের দাদাভাই তো ঘুরে ফিরে আসে আর দেখে আর বলে, এই পড়াটা, এই লেখাটা, এই পরীক্ষাটা যদি তুমি আগে দিতে, তাহলে হয়তো এই জীবনেই বিয়েটাও তোমার করতে হতো না, আর চাকরি করে কোটি কোটি টাকার মালিক হয়ে যেতে তুমি। ঠিক আছে, তা আসলেই সবার কটু কথা শুনতে হচ্ছে এখন এই বয়সে, পরীক্ষা দিতে এসে, পড়াশোনা করতে এসে। সবাই বলে না, সে সবাই খারাপটাই দেখে, কিন্তু বয়সে পড়াশোনা কোনো বয়স হয় না। সেই জন্য যাই হোক, কারোর কথা কোনো না শুনে, কানে না দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি জিনিসটা। তোমরা সুন্দর করে, তোমরা আমার পাশে থাকলেই আমার আর কারোর দরকার নেই, সাপোর্টের দরকার নেই। সেই জন্য তোমরাই আশীর্বাদ করবে, তোমরাই বলবে, তোমরা এই জিনিসগুলো করবে, তাহলেই আগে বেড়ে যাবো আমি। আমার আর পিছনে কোনো প্ল্যান নাই। দেখো বন্ধুরা, এত কষ্ট করে যদি সফলতা না পাওয়া যায়, অনেকটা দেখা গেলো, অনেকটা উদাহরণ দেয় না মানুষ, যে বিয়ের পিঁড়ির থেকে কিন্তু বর উঠে যায়, সেরকম কোনো কিছু আমার জীবনে ঘটতে পারে। সেই জন্য তোমরা একটু আশীর্বাদ করবে, মানে বেশি বেশি করে, একটু মানে কৃপণতা করবে না, যে আশীর্বাদ দিতে গেলেও অনেকে রেখে যায়। তোমরা 2 হাত তুলে আমাকে আশীর্বাদ করো। আর এটা যখন পূর্ণ হয়ে যাবে, তখন তোমাদের এটা শেয়ার করব, আর তোমাদের সবাইকে মিষ্টি খাওয়াবো। তোমরা সবাই কিন্তু ভালো থাকবে, আর আমার সাথে থাকবে, আমার সাপোর্টে থাকবে, আর সবাই আমার ভিডিওটা দেখবে, শেয়ার করবে, আর ভালো থাকবে। দেখো বন্ধুরা, মানে এত এত কাগজ। হরে কৃষ্ণ, রাধে।